কি ভাবলেন পুরো ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রোফাইল থেকে? আচ্ছা, যার জন্য আমার আজকে ভিডিওটা করা সেটা আমি বলি। সাহেব ভট্টাচার্য আপনারা অনেকেই চেনেন, বা সাহেব ভট্টাচার্য আপনারা অনেকেই চেনেন তাকে। তিনি একজন অ্যাক্টর, ছোট পর্দায় বহু কাজ করেছেন এবং বড় পর্দাতেও অল্প স্বল্প কাজ করেছেন। চেনা ফেস আমাদের সকলেরই সাহেব ভট্টাচার্য বা সাহেব ভট্টাচার্য, যেই নামে আপনারা বলেন না কেন। আবার সাহেবকে নিয়ে কিছু কথা বলবো। সাহেবের যে ভিডিওটা ভাইরাল হয়েছে বলতে ভাইরাল কারা করছে? ভাইরাল করছি আমরা, তোমার, আপনাদের, আমার মতো কিছু মানুষ। ভাইরাল কখন আমরা কোনো জিনিস করি, ও কিন্তু কোনো রকম কোনো পর্ন সাইডে কোনো রকম কোনো এই টাইপের সিনেমা বা কোনো ওয়েব সিরিজ তৈরি করেনি যেটা আমরা শেয়ার করব বা ভাইরাল করব। এটা কি হয়? এটা হচ্ছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, এটা একটা ভিডিও স্ক্রিনশট, এটা একটা মানে স্ক্রিনশট ভিডিও। তো কেউ একজন শেয়ার করেছে এটা। তো আমরা মানুষরা এখনও কতটা নির্লজ্জ, আমাদের মধ্যে এখনও আত্মসম্মান বোধ এখনও আমাদের মধ্যে আসেনি। আমার নিজে নিজে মাঝে মাঝে মনে হয় যে এখনও মানুষ 2025-এ দাঁড়িয়ে মানে এখনও মানুষ কতটা নিচ মনের পরিচয় দেয় মানুষ। আমরা এই টাইপের ভিডিও বা ভিডিও কল বা যাদের সঙ্গে আমরা কনভারসেশন করি বাই ফোন, তো কতটা ক্লোজ, কতটা বিশ্বাস করলে আমরা এই জিনিসগুলো করতে পারি, নিজেদের পার্সোনাল পার্ট আমরা কতটা বিশ্বাস করলে তাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবার সে যদি বিশ্বাসের জায়গাটা নিয়ে সেটাকে অপব্যবহার করে, তো সেই দোষটা তো তার নয়। সাহেবও পারতো যার সাথে করছে তার মানে স্ক্রিন ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিতে। সেটা কি ভালো ছিল? আরেকটা কথা বলার আছে, আজ যেটা সাহেবের সাথে হয়েছে কাল তো সেটা আমাদের সাথে হতে পারতো বা হতে পারে। কারণ এমন তো মানুষ আমরা নই যে আমরা কখনো এই কাজটা করিনি বা কখনো ভবিষ্যতে করব না। এরকমটা অনেকে যারা শেয়ার করছে তারাও জানে যে এই কাজটা তারাও অনেক সময় করেছে বা ভবিষ্যতেও হয়তো করবে। তো তাদের একটা কথা বলবো যে শেয়ার করার আগে 10 বার ভাবো যেটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি। আমি আবারও বলছি, ও যদি কোনো ওয়েব সিরিজ করতো বা কোনো মানে পর্ন ওয়েবসাইটে কোনো রকম কোনো কিছু নিজের ভিডিও জেনে শুনে মানে কোনো স্ক্রিপ্টেড কিছু করতো, তখন শেয়ার হতো, আমি সেখানে কিছু বলতাম না। যেহেতু এটা ওর অজান্তে করেছে, মানে কেউ ওর বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি, সে দোষটা তার, সেটা ওর সাহেবের নয়। তো একবারই বলবো যে তোমরা প্লিজ একটু ভাবো আর এগুলো ডিলিট করো, এগুলোকে করো না। আর যদি সাহেব কোনো রকম কোনো বাজে ডিসিশান নেয় বা কোনো ভুল ডিসিশান নেয়, তো তার দায় কিন্তু আমরাই হব। তো কারো ভালো করতে না পারো, কারো ক্ষতি করো না, শেয়ার করা এখনই স্টপ করে দাও। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না। তো সবাইকে জোরহাত করে বলবো, এই ভিডিওটা এখানেই স্টপ করো আর শেয়ার করো না প্লিজ।